অনেক থেকে আওয়াজ শুনতেছি, তারপরে ভাবলাম যে ভিতরে কি হইতাছে। আপনাদের জন্য কি বাকি সমাজ নষ্ট হবে নাকি? আমি সাংবাদিক, বাংলাদেশ টাইমসের। ঠিক এই মহিলার টয়লেটে একজন তরুণ এবং তরুণী প্রবেশ করে ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, দেখাবো। কেন ডিলিট করবে? আপনি তো এটা করার সময় চিন্তা করেননি। অন্তরঙ্গ অবস্থায় তরুণ তরুণী মিলেমিশে একাকার। এটি কোনো বাসা কিংবা অফিসের চিত্র নয়, একটি পার্কের মহিলা টয়লেটের দৃশ্য। ঢাকার রমনা পার্ক। সকালে হাঁটাহাঁটি, পরিবার নিয়ে বিনোদন আর প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই ঐতিহাসিক স্থানটি। কিন্তু সেই শান্ত পরিবেশে হঠাৎ ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। পার্কে ঘুরতে থাকা এক তরুণের চোখে ধরা পড়ে এক যুগলের সন্দেহজনক আচরণ। সন্দেহের বীজ থেকেই শুরু হয় গোপন ক্যামেরায় নজরদারি। কিছুক্ষণের মধ্যেই মহিলা টয়লেটের ভেতরে ধরা পড়ে তাদের অন্তরঙ্গ ও অসামাজিক কার্যকলাপ। রমনা পার্কে মানুষ আসে বিনোদনের খোঁজে কিংবা পরিবারকে নিয়ে একটি ভালো সময় কাটাবার জন্য, আবার অনেকে আসে শরীরকে ঠিক রাখার জন্য, ব্যায়াম করার জন্যে। তবে অনেকে আসে তাদের নিজস্ব উদ্দেশ্য সফল করার জন্যে। ঠিক এই যে মহিলা টয়লেট লেখাটি দেখতে পাচ্ছেন, ঠিক এই মহিলার টয়লেটে একজন তরুণ এবং তরুণী প্রবেশ করে। তরুণ তরুণী প্রবেশের পর তারা সেখানে অনৈতিক কার্যকলাপে জড়িত হয়। আমি টয়লেটে গেছিলাম, টয়লেটে যাওয়ার পরে অনেক থেকে আওয়াজ শুনতেছি, তারপরে ভাবলাম যে ভিতরে কি হইতাছে। অনেকক্ষণ নখ দিছি, তারপরে খুলে না, তারপরে উপরে যে আমি চার পরে দিয়ে এই ঘটনা হইতাছে। সম্পূর্ণ জামা কাপড় খোলা ছিল, সব কিছু খোলা ছিল, ওগুলো ছিল পুরো অনেক কাজ চলতেছিল ভিতরে। পুলিশের কাছে আমি গেছিলাম যে ভাই এরকম হয়েছে, দেখেন একটু যে আর বলতেছে এই ডিউটি আমাদের না। আমি ফরসাপ করতে গেছি, যার পরে আমিও ফরসাপ করি না পুরাটা। আমি বাইরেছি, বাইরের পরে দেখছি একটা মেয়ে আর একটা পুরুষ বাইরেছে। তারপর দাঁড় করাইছি, লগে পুলিশ আসিল, এক গাবানি না আনসার ভাই আসিল। আমি হরে পুলিশকে বলছি, পুলিশে কিছু বলে না, এটা আমাদের দায়িত্ব না। আনসার আবার আমাকে ধমক দিছে আমারে। অভিযোগের প্রেক্ষিতে টয়লেট থেকে বের হওয়ার পর তাদের সামনে দাঁড়িয়ে সাংবাদিক ও পুলিশ। প্রশ্ন, কেন এই পারিবারিক পার্কে এমন কাজ? কিন্তু উত্তরের বদলেই এড়িয়ে যাওয়া আর ক্যামেরা ঠেকানোর চেষ্টা। আপনি এটা রমনা পার্কে এসে আপনি এভাবে যদি শারীরিক সম্পর্ক করেন, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, দেখাবো অবশ্যই। আমি সাংবাদিক, বাংলাদেশ টাইমসের। কোথেকে এসছেন বলেন? আপনাদের জন্য কি বাকি সমাজ নষ্ট হবে নাকি? আপনারা কি শুরু করছেন এগুলো? পার্কে এভাবে তো অসামাজিকতা ছড়ায়। বুঝতে পারছি, কিন্তু আপনি এই জন্যই আমরা কেন ডিলিট করবে? আপনি তো এটা করার সময় চিন্তা করেননি। পাশেই দায়িত্বরত আনসার ও পুলিশ যেন নীরব দর্শক, অথচ পার্কে থাকা সাধারণ মানুষের দাবি এমন শালীনতা কোনোভাবেই বরদাস্ত নয়। চাই সুন্দর পরিবেশ। আমরা ফ্যামিলি নিয়ে এমনিতেই আসি, দুই একটা প্রবলেম হচ্ছে শুরুতেই ঠিক না করলে এটা বড় হবে আর কি পরবর্তীতে। পার্ক তো সুন্দর দেখতে চাই, কিন্তু পার্ক তো সুন্দর করা সম্ভব হচ্ছে না। অনেক রকমের সামাজিক কাজে কি লিপ্ত থাকে, যেহেতু যেটা বাসা বাড়িতে করবে সেখানে পার্কের ভিতরে এসে করে, বুঝছেন। এখানে যদি কোনো ঠিক কাজ হয়, এটা তো সামাজিক বেদির মতো। এদিকে প্রশাসন খুব গুরুত্ব দেওয়া উচিত, যাতে এখানকার পরিবেশটা যাতে নষ্ট না হয়। এখানে যারা হাঁটতে আসে তারা যাতে অন্তত একটু সুস্থ পরিবেশে হাঁটতে পারে। ঠিক এই রাস্তাটায় যখন এই মহিলা টয়লেট থেকে বের হয়ে তরুণ এবং তরুণী যাওয়া শুরু করে, ঠিক তখনই বাংলাদেশ টাইমসের ক্যামেরা চোখে ধরা পড়ে। তাদেরকে জিজ্ঞেস করলে তাদের কোনো ঠিকানা, কোনো পরিচয় তারা বলতে রাজি হননি। এমনকি এখানে যারা দায়িত্বরত ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারাও ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে আপনারা দেখছেন প্রশাসন কিন্তু এখানে পার্শ্ববর্তী জায়গা রয়েছে। আমরা প্রশাসনকেও জানিয়েছিলাম এই বিষয়ে, তারা ইতিবাচকভাবে সাড়া দেয়নি। এভাবেই যদি পার্কে কিংবা অন্যান্য জায়গাগুলোতে, শিক্ষণীয় কিংবা বিনোদনের জায়গাগুলোতে গড়ে ওঠে অনৈতিক কার্যকলাপের অভয়ারণ্য, তবে সমাজ কোন দিকে যাবে? প্রশ্ন আপনাদের কাছে।